ওকে, আমি একবার ওই শিটটা ওপেন করে নিই যেটা আমরা ফলো করছিলাম। আচ্ছা, লুপটা আগের দিন কমপ্লিট করে দিয়েছিলাম, ডু হোয়াইল এগুলো। আচ্ছা, একটা এক্সারসাইজ দিয়েছিলাম, কেউ করেছো? এক্সারসাইজ ছিল না মনে হয় না, এক্সারসাইজ থাকার কথা একটা লুপের পরে। না, এক্সারসাইজ ছিল না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে নেক্সট চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে মেথডস। ঠিক আছে, তাহলে মেথডস কি বেসিক্যালি, আমি যদি ডেফিনেশন বলি, মেথড হচ্ছে বেসিক্যালি একটা ব্লক অফ কোড যার মধ্যে কিছু লাইন্স লেখা আছে কিছু একটা পার্টিকুলার টাস্ক করার জন্য। ঠিক আছে, মেথড হচ্ছে একটা ব্লক অফ কোড যার মধ্যে কিছু একটা পার্টিকুলার টাস্ক করার জন্য একটা কিছু 10 লাইন হতে পারে, 100 লাইন হতে পারে, 1000 লাইন হতে পারে, কিছু কোড লেখা আছে। ঠিক আছে, তো মেথড আবার দুরকম টাইপের হয়। কীরকম? একটা হয় লাইব্রেরি মেথডস, একটা হয় ইউজার ডিফাইন্ড মেথডস। লাইব্রেরি মেথডস মানে সেগুলো অলরেডি আমাদের জাভার প্যাকেজের মধ্যে লেখা আছে, তো আমাদের কী করতে হয়, খালি ওই মেথডগুলো কল করে দিলে কাজগুলো হয়ে যায়। ধরুন আমি যেটা বললাম, মেথড হচ্ছে কিছু ব্লক অফ লাইন্স, ব্লক অফ কোড, ধরুন 10 লাইন, 100 লাইন, 2000 লাইন, যত লাইনে এই কোড হোক, সেটার যেগুলো লাইব্রেরি মেথড সেগুলো হচ্ছে অলরেডি জাভাতে লিখে দিয়েছে, আমরা যা সেগুলোকে কল করছি সেগুলোর কাজ হয়ে যাচ্ছে। যেমন লাইব্রেরি মেথডের মধ্যে নাম পেয়ে যাবে তুমি প্রিন্ট এলেন। মতন। হ্যাঁ বলো, বলো কি বলছেন? রিকারশন ঠিক নয়, বলছি এটা রিকারশন না রিকারশন ঠিক নয়। রিকারশনটা হচ্ছে পার্ট অফ ফাংশন, মানে কোনো একটা ফাংশন যখন নিজে নিজেকে কল করে সেটাকে রিকারশন বলে। ঠিক আছে, কিন্তু ফাংশন রিকারশনের মতো ঠিক বলা যায় না। ঠিক আছে, কিন্তু রিকারশনটা ফাংশন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, বেসিক্যালি তুমি ধরে নাও কোনো একটা ফাংশন, ইনবিল্ট ফাংশন রয়েছে, সেটাকে কল করছো, সেগুলো হচ্ছে ইনবিল্ট। যেরকম প্রিন্ট এলএন আছে, প্রিন্ট এলএনের কাজ হচ্ছে আমরা যখন প্রিন্ট এলএনকে কল করি তখন ওর মধ্যে মানে আমরা যেটা লিখবো সেটা স্ক্রিনের মধ্যে প্রিন্ট হয়ে যাবে। তারপরে স্ক্যানার ক্লাসের বেশ কিছু ফাংশন দেখেছিলাম, কি আছে নেক্সট ইন দেখেছিলাম। নেক্সট ইনটার কাজ হচ্ছে ইনপুট নেওয়া। তো এইগুলো হচ্ছে সব ইনবিল্ট ফাংশন বা লাইব্রেরি ফাংশন। ঠিক আছে, আবার এরকম টাইপের কিছু ফাংশন যদি তুমি নিজে বানাতে চাও তখন আর সেটা লাইব্রেরি ফাংশন হয় না, তখন সেটাকে বলবো আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন। ওকে, দেখো আমি জাভাটা অন করে নিই। আচ্ছা, এটার নাম দিচ্ছি মেথডস। মেথডস বা এটাকে ফাংশনও বলতে পারে, জাভাতে স্পেসিফিক্যালি এগুলোকে মেথডস বলে। ঠিক আছে, অন্য ল্যাঙ্গুয়েজে ফাংশনও বলে এটাকে। ডিলিট করে দিলাম। পাবলিক ক্লাস মেথডস,
static void main background string args। আচ্ছা, এখানে ধরে নাও আমি যেটা বলছিলাম, ধরে নাও আমি সিস্টেম ডট আউট লিখলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। তাহলে এই যে প্রিন্ট এলএন, এটাও বেসিক্যালি একটা তোমার ইনবিল্ড মেথড, যেটা কাজ হচ্ছে বেসিক্যালি আমি যেটা লিখছি সেটা প্রিন্ট করে দিচ্ছে স্ক্রিনে। তাহলে আমি লিখলাম হ্যালো, তাহলে হ্যালোটা স্ক্রিনে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। আর মেথড মোটামুটি একই টাইপের দেখতে হয়। কীরকম, এটা দেখলে একটু তোমরা চিনতে পারবে। মেথডের নাম থাকবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তবে সমস্ত কিছু এরকম দেখতে হলে মেথড হবে না, যেমন দু একটা এক্সেপশন পাবে, যেমন ইফ, তারপরে ইফের পরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন দিই, কিন্তু ইফ মেথড নয়। হোয়াইল লুপ, ফর লুপ বা ডু হোয়াইল লুপ, এগুলোতেও কি হয়, আমরা এরকম একটা নামের পরে আমরা ব্র্যাকেট দিই, কিন্তু সেগুলো কিন্তু বেসিক্যালি ফাংশন নয়। এইগুলোর বাইরে বাকি যা দেখবে, যার পরে মানে এরকম কিছু একটা নামের পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিছু থাকলো বা না থাকলো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলো, তার মানে সেটা হচ্ছে নর্মালি একটা ফাংশন। তার মানে আমরা করেছি নেক্সট লাইন, নেক্সট ইন্ট, তার ব্র্যাকেট ওপেন ক্লোজ করেছি এরকম, তাহলে এটাও একটা ফাংশন। ওই এসসি ডট নেক্সট ইন্ট যেগুলো করেছিলাম ওইরকম, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে সব ফাংশন, কিন্তু এগুলো কি, এগুলো হচ্ছে ইনবিল্ট ফাংশন, যেগুলো অলরেডি সিস্টেমে বানিয়ে দিয়েছে। এবার আমরা মেনলি ফোকাস করবো এখানে তোমার ইউজার ডিফাইন্ড ফাংশনের উপর। এবার ইউজার ডিফাইন্ড ফাংশন, ইউজার ডিফাইন্ড মেথড কোনগুলো, যেগুলো ইউজার নিজে বা আমি প্রোগ্রামার, আমি নিজে বলে দেবো যে ওইটা কি কাজ করবে এবং নাম কি হবে, পুরো জিনিসটাই সব কিছু আমি বলে দেবো, যে ওর নাম কী হবে, ও কীভাবে কাজ করে, পুরো সব কিছু, ঠিক আছে। তাহলে সেটা হয়ে যাবে ইউজার ডিফাইন্ড মেথড। যেরকম ধরুন আমি একটা ফাংশন বানাতে চাইছি, আচ্ছা ইভেন আরেকটা জিনিস, এই মেনের পরেও তো এখন ব্র্যাকেট ওপেন আছে, ক্লোজ আছে, তার মানে মেনটাও কিন্তু একটা ফাংশন, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে তোমরা একটা জিনিস এখানে বলতেই পারো, আমি যদি মেনকে ফাংশন বলি, তোমরা বলতেই পারো মেনটা কি ইউজার ডিফাইন্ড ফাংশন না তোমার লাইব্রেরি ফাংশন। এবার এইখানে বিষয়টা হচ্ছে মেন হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ফাংশন, কারণ যদি এটা লাইব্রেরি ফাংশন হতো তাহলে ওর নামটা অলরেডি দেওয়াই থাকতো, প্লাস ও কী কাজ করবে সব দেওয়াই থাকতো। যেমন প্রিন্ট এলেন, নামটা আমরা জানি প্রিন্ট এলেনই হবে, আর ও কী কাজ করবে সেটাও আমরা জানি। কিন্তু মেনের ক্ষেত্রে খালি নামটা দেওয়া আছে মেন, কিন্তু কী কাজ করবে সেটা দেওয়া নেই, ওটা আমাদেরকে ডিফাইন করতে হবে। তাহলে মেনটা বলতে পারে একটা স্পেশাল টাইপ অফ ফাংশন, যেটা লাইব্রেরি ফাংশন নয়, ওকে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এবার একটা ফাংশন বানাবো। আচ্ছা, ফাংশন কীভাবে বানাবো? ফাংশনও সবসময় ক্লাসের মধ্যেই থাকবে, বা মেথডস অ্যাকচুয়ালি, এই মেথডসগুলো সবসময় ক্লাসের মধ্যেই থাকবে। আপাতত এখানে একটা মেথড আছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এইটার পরে কোনো মেথডের মধ্যে মেথড থাকবে না, একটা মেথড হয়ে গেল আবার একটা মেথড থাকতে পারে। এখানে ধরেন আমি একটা মেথড রাখছি পাবলিক ভয়েড সাম, তারপর আবার ওই একই রকম ব্র্যাকেটের মধ্যে আমি ভেতরে সব কিছু লিখবো, ঠিক আছে। তাহলে এই যে পাবলিক ভয়েড সাম, এই কথাটা আমি লিখেছি, তো এইটা বেসিক্যালি একটা আমার, কারণ না সাম নামটা তো আমি নিজে দিয়েছি, এখানে সামটা হচ্ছে বেসিক্যালি এই নাম, আমি যে ফাংশনটা বা মেথডটা লিখছি তার নাম হচ্ছে আমি দিলাম সাম, তো আমি এখানে নিজের মতো করে নাম দিয়েছি, তুমি অন্য কিছুও দিতে পারো, ঠিক আছে। তাই জন্য এটা হচ্ছে লাইব্রেরি মেথড। এবার এর সাথে আমি আরও দুটো ওয়ার্ড ইউজ করেছি, পাবলিক আর ভয়েড। পাবলিক কেন ইউজ করেছি? যাতে ওকে সবাই কল করতে পারে, আর ভয়েড হচ্ছে এই ফাংশনটা রান করার পর কিছু রিটার্ন দেবে নাকি, মানে একদম নর্মাল ভাষায় যদি বোঝো, তোমরা যখনই কোনো একটা কাজ করবে তারপর নর্মালি কিছু একটা রিটার্ন দাও। তোমাকে ধরে নাও বাড়ি থেকে বলেছে যে বাজার থেকে এক প্যাকেট বিস্কুট নিয়ে আসতে, তাহলে তুমি কাজটা কী করবে? বিস্কুট আনবে, এনে বাড়িতে কিছু রিটার্ন দেবে। কী রিটার্ন দেবে? ওই বিস্কুটের প্যাকেটটা। কিংবা ধরে নাও তোমাকে বাড়ি থেকে বললো যে কাউকে একটা কিছু জিনিস দিয়ে আসতে, ধরে নাও তোমার পাশের বাড়িতে কিছু একটা দিয়ে আসতে, একটা কোনো বই দিয়ে আসতে বললো, তাহলে তুমি বই দিয়ে আসবে, দিয়ে এসে কিছু রিটার্ন দিতে পারো, নাও দিতে পারো। রিটার্ন দিলে কী দেবে? ফিডব্যাকটা দেবে যে হ্যাঁ বইটা দিয়ে এসেছি, বা ওই বাড়িতে যাকে দিতে গেছো সে ছিল না, দিতে পারিনি, এরকম কিছু একটা তুমি ফিডব্যাক দেবে। তাহলে ওইটা হচ্ছে তোমার রিটার্ন। তার মানে আমরা যখনই কিছু কাজ করি তখনই কিন্তু আমরা নর্মালি কিছু একটা রিটার্ন করি, কিন্তু হতে পারে এমন এমন কিছু সিচুয়েশন যখন আমরা কিছু রিটার্ন করবো না,
যদি আমরা কিছু রিটার্ন না করি তাহলে সেক্ষেত্রে এটা হয় ভয়েড। তার মানে এটা হচ্ছে ওর রিটার্ন টাইপ, মানে কি টাইপের ভ্যালু রিটার্ন করবে, ভয়েড মানে কিছু রিটার্ন করবে না, ঠিক আছে। আচ্ছা, পাবলিক ভয়েড সামের মধ্যে আমি ধরে নাও এখানে ওই একই রকম পাতি প্রোগ্রাম করছি দুটো, বা অ্যাকচুয়ালি সাম করছি না, আমি একটুখানি একটু কমপ্লেক্সই করি। কমপ্লেক্স মানে এমন কিছু না, জাস্ট 2-3 লাইনের কোড হবে সেরকম কিছু। আমি এরিয়া বার করবো সার্কেলের, তাহলে এরিয়া বলে নাম দিই বা সার্কেল বলে নাম দিই, ঠিক আছে। তাহলে সার্কেল বলে নাম দিলাম, সার্কেলের আমি এখানে এরিয়া বার করবো। কীভাবে করবো দেখো, সার্কেলের এরিয়া ক্যালকুলেট করার জন্য সবার আগে আমার যেটা দরকার সেটা হচ্ছে তোমার ওই সার্কেল, মানে ওই সার্কেলের রেডিয়াসটা জানতে হবে, ঠিক আছে। এবার রেডিয়াস জানার জন্য আমি কি করব, ইনপুট নিয়ে নেবো রেডিয়াসটা। তাহলে ওই একইভাবে স্ক্যানার ক্লাস করি যেরকম আগে করেছো, ইম্পোর্ট করে নেবো আগে। ব্র্যাকেটের মধ্যে সিস্টেম ডট ইন হয়ে গেল ফার্স্ট পার্ট। এইবার ইনপুটটা নেব, ইনপুট নেওয়ার জন্য বলতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, বলবো যে এন্টার রেডিয়াস অফ সার্কেল। এন্টার রেডিয়াস অফ সার্কেল। এইবার আমাকে ইনপুটটা নিতে হবে, তাহলে একটা ভ্যারিয়েবল নিই ইন্ট আর বলে, আর ইকুয়াল টু এসসি ডট নেক্সট। ঠিক আছে, এবার এরিয়া বার করবো, তাহলে এটা এরিয়াটা বার করি একটা ফ্লোর ডবলের মধ্যে। আচ্ছা, পাই আর স্কোয়ার, তার পায়ের ভ্যালুটা আমি আগে থেকে নিয়ে নিই, একটা ডবল বলে একটা ভ্যারিয়েবল নিই, পাই বলে ইকুয়াল টু 3.14, পাই আর স্কোয়ার সে লিখো পাই ইন্টু আর আর পেরিমিটারটাও ক্যালকুলেট করবো, টু ইন্টু পাই ইন্টু আর। এবার এই দুটোকে প্রিন্ট করে দেবো। এই ওয়াসিমটাকে কি নাম বলো তো, ওয়াসিম? सर मैं मासूम आलम हूँ, मेरे भैया का मेल आईडी है, ये लैपटॉप से चला रहे हैं। मासूम बीटेक या बीसीए? सर बीसीए।
मासूम क्या मुझसे बात हुआ था तुम्हारा पहले? फोन पे कुछ बात हुआ था इससे पहले? नहीं सर, आज फर्स्ट डे ज्वाइन किए हैं सर। इसके पहले मतलब पता ही नहीं चलता था कि कब क्लास शुरू होता है। क्यों पता नहीं चल तो क्यों नहीं पता चलता? ठीक है, एक बार क्लास के बाद मुझे कॉल करना एक बार। ओके सर, करेंगे। আর একটু আগে কে জয়েন করলো বলো তো? এই মাসুম বাংলা বুঝতে পারো? हाँ सर, बुझते पास। ওকে ওকে, ঠিক আছে। আর একটু আগে কে জয়েন করলে বলো তো? তার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। ঠিক আছে, কত? যে পরীক্ষা করেছো? ঠিক আছে, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এখানে। তাহলে এখানে আবার কে জয়েন করছে দাঁড়াও। কাশ। এই আকাশ কি বিসিএ না বিটেক? আকাশ এখনই জয়েন করলে? লেফট হয়ে যাচ্ছে। ও একটু আগে জিৎ মন্ডল বোধহয় জয়েন করেছিল। জিৎ মন্ডল আছো? কারা জয়েন করে অফ করে রেখে দেয়? জিৎ মন্ডল আছো তুমি? আচ্ছা, অনেকে মনে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে বেরিয়েও চলে গেছে। দেখি তো কে কে বেরিয়ে গেছে, একটুখানি হোল্ড করো তো দেখি, একবার দেখে নিই। তাদের আলাদা করে ব্যবস্থা হবে। আচ্ছা, অভিজিৎ দত্ত আছে, দেখে নিই। হ্যাঁ আছে। তীর্থরাজ 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 ইয়েসে আছে। আছে। কে কে বেরিয়ে গেছে আগে দেখি। কৌশিক আছে। সায়ক আছে। অর্পণ আছে। শিবম হ্যাঁ স্যার আছি। শিবম আছে। মাসুম এখন এলো। সাজাদ হোসেন अच्छी স্যার। আছে। দীপরাজ ভদ্র আছে। হ্যাঁ স্যার আছে। ওকে, আর এদিকে হচ্ছে সুমেন হেমব্রম আছে। আছি স্যার। ওকে, আয়ুষ সিংহ यस স্যার আছি। ওকে, কে কারা কারা ছিল? প্রিয়ম আছে বোধহয়। প্রিয়ম কই? আচ্ছা, প্রিয়ম অ্যাটেন্ডেন্স দিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, এগুলোকে মার্ক করতে হবে। তারপরে হচ্ছে এটা সুমিত মন্ডল। স্যার বলছিলাম আমার নেটওয়ার্কটা স্লো তো তাই অ্যাটেন্ডেন্সের সময় স্যার রিসিভ করতে পারেন না। তুমি রোহিত, ঠিক আছে দেখে নিচ্ছি। তারপরে হচ্ছে সুমিত মন্ডল আছো?
সুমিত মণ্ডল, এই দেখো এই আর একটা বেরিয়ে গেছে, ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে। জাহির হোসেন, বেরিয়ে গেছে। স্বরাজ, यस सर आसिफ স্বরাজ আছে। আচ্ছা, মানে এই তিনজন, তাই জন্য যে আমার অ্যাটেন্ডেন্স কম লাগছে না। ঠিক আছে, যারা ঢুকে বেরিয়ে যাচ্ছে ওগুলো, হ্যাঁ ঠিক আছে, রোহিতকে আমি দিয়ে দিচ্ছি অ্যাটেন্ডেন্স। স্যার বলছিলাম আপনি তো গ্রুপে দিয়েছেন যে অ্যাটেন্ডেন্স করেনি, আমি তো কদিন আগে ক্লাস জয়েন করলাম স্যার, 2-3টা ক্লাসই আমি অ্যাটেন্ড করেছি, এই 2-3 দিনই ক্লাস হয়েছে, আমি 2-3টে ক্লাসই অ্যাটেন্ড করেছি স্যার। আচ্ছা, রোহিতের কি বিটেক না বিসিএ বলো তো? স্যার বিসিএ। বিসিএ, দাঁড়াও দেখি। রোহিত, দাঁড়াও তো, নামটা দেখি। হ্যাঁ, রোহিত 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 রোহিত, হ্যাঁ। তুমি কি প্রতিদিন লেটে জয়েন করো? হ্যাঁ স্যার, একটু লেট হয়ে যায়। কেন? ওই জন্য তো আমার অ্যাটেন্ডেন্সের সময় আজকেও তো তোমার অ্যাটেন্ডেন্স করেনি। আচ্ছা, আগের দিন কি Sorry, করেছি sir, বলো তো? নেক্সট টাইম হবে না। আগের দিন কি করেছি? হ্যাঁ স্যার। আগের দিন কি Hello? করিয়েছিলাম? হ্যাঁ, আগের দিন কি করিয়েছিলাম বলো? হ্যালো, রোহিত শুনতে পাচ্ছ? ঠিক আছে, পরে দেখছি। আচ্ছা চলো, তাহলে আমরা কি করছিলাম, এখানে একটা ফাংশন বানালাম, সার্কেলের এরিয়া পেরিমিটার ক্যালকুলেট করছি। এটা পেরিমিটার লিখে দিই, আর এখানে ঠিক আছে। আচ্ছা, এই অবধি তো হলো, কিন্তু এই প্রোগ্রামটা আমার ঠিক আছে, কিন্তু কম্পাইল করলেও আই থিঙ্ক এরার দেবে না, কিন্তু এই প্রোগ্রামটা রান করলে কিছু কাজ করবে না। এই অবস্থায় যেভাবে আছে এইভাবে যদি আমি এটাকে রান করি, বেসিক্যালি কিছুই আসবে না, রান করবেই না দেখতে পেলে। ঠিক আছে, কেন? তার কারণ হচ্ছে আমি এখানে এই যে করলাম, এটা বেসিক্যালি একটা ফাংশন বানালাম, এই পুরো পার্টটাকে বলা হয় ফাংশন ডেফিনেশন। আমি একটু এখানে নোট করে দিচ্ছি, ফাংশন ডেফিনেশন। আচ্ছা, এখানে আমার কিছু দেওয়া আছে, দেখি একবার। এখানে যেমন একটা ফ্যাক্টোরিয়ালের এক্সাম্পল দেওয়া আছে, আমি আজকে এটা করছি, এটাও দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ফাংশন ডেফিনেশন। এই পুরো ফাংশন যেটা আমি লিখলাম, কিছু যেটা আমি বলেছিলাম ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড, সেটা হয়ে গেল। এইবার আমাকে এই ফাংশনটা কল করতে গেলে কীভাবে কল করব? জাস্ট এর নামটা কি সার্কেল, তারপর ব্র্যাকেট ওপেন ক্লোজ, এক্স্যাক্টলি এই জিনিসটা দিয়েই কল হবে। কোথা থেকে কল হবে? প্রোগ্রাম তো শুরু হবে আমার ভয়েড মেনের মধ্যে থেকে, তাই জন্য ভয়েড মেনের মধ্যে আমি এটাকে জাস্ট এভাবে করে কল করে দেবো, তাহলে ওটা কল হয়ে যাবে। কিন্তু এখানে কয়েকটা সমস্যা হবে। আমি যদি এটাকে কম্পাইল করি, দেখতে পাবে কিছু এরার আছে। ঠিক আছে, ফার্স্ট এরার কি দেখি, এরারটা এখানে দেখাচ্ছে নাকি। হ্যাঁ, বলছে নন স্ট্যাটিক মেথড সার্কেল ক্যান নট বি রেফারেন্স ফ্রম আ স্ট্যাটিক কন্টেন্ট। বলছে কোনো স্ট্যাটিক জায়গা থেকে নন স্ট্যাটিক ফাংশনকে কল করা যাবে না। তাহলে কি বলছে? কোনো স্ট্যাটিক জায়গা থেকে নন স্ট্যাটিক ফাংশনকে কল করা যাবে না। এবার মেনটা তো একটা স্ট্যাটিক প্রোগ্রাম, মেন হচ্ছে একটা স্ট্যাটিক, এই যে এখানে লেখা আছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, তার মানে মেন হচ্ছে স্ট্যাটিক, কিন্তু এখানে তো আমি স্ট্যাটিক কথাটা লিখিনি, তাই জন্য বলছে কোনো স্ট্যাটিক মেথড নন স্ট্যাটিক মেথডকে কল করতে পারবে না। হ্যাঁ, কল করতে হবে, ডেফিনেটলি কল করতে হবে, কারণ সবাইকে তো আমি স্ট্যাটিক করতে পারি না, তার জন্য ক্লাস অবজেক্ট বানাতে হবে, সেটা আমি পরে দেখাবো। কিন্তু আপাতত আমি এই প্রবলেমটা সলভ করার জন্য আমি এইটাকেও স্ট্যাটিক করে দিচ্ছি। এইটা কিন্তু এর সলিউশন নয়। এখনো যেহেতু তোমরা ক্লাস অবজেক্ট করোনি, সেই জন্য আমি এটাকে স্ট্যাটিক করেই তো রান করিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে? প্রোগ্রামটা শুরু হবে মেন থেকে, মেনের মধ্যে এসে সার্কেলকে কল করা হলো। এবার সার্কেলের মধ্যে যা লেখা আছে সেগুলো কাজ করবে। কি কাজ? প্রথমে রেডিয়াস ইনপুট নেবে, তারপর এরিয়া ক্যালকুলেট করবে, পেরিমিটার ক্যালকুলেট করবে, দুটোকে প্রিন্ট করবে।
দেখো আমি এটাকে কম্পাইল করলাম, পুনরায় রান নিয়ে রান করছি। বলছে রেডিয়াস অফ সার্কেল, আমি দিলাম ধরে নাও 7, আমার এরিয়া এলো 153.86। ঠিক আছে, তাহলে এইটা গেল আমার নর্মাল একটা ফাংশনের বা মেথডের কাজ। ঠিক আছে, আচ্ছা আমি এই প্রোগ্রামটাও দিয়ে দিচ্ছি, আর এখানটা একটু নোটও করে দিই। এইটা হচ্ছে মেথড কল। আচ্ছা এখানে এটাকে ফাংশন বলবো না, এটাকে মেথডই বলবো। তাহলে এটা দেখলাম আমরা এই মেথডের দুটো পার্ট দেখতে পেলাম। একটা মেথডের ডেফিনেশন থাকবে যেখানে আমি লিখে দেবো কি কাজ করবে, কিভাবে করবে সবকিছু, আর সেটাকে একবার কল করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এই প্রোগ্রামটা দিয়ে দিচ্ছি। এই প্রোগ্রামটাতে কোথাও কারোর কিছু প্রবলেম থাকলে আমাকে বলো, একটু অন্যরকম প্রোগ্রাম করলাম এটা। কারোর কোথাও কিছু প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। ঠিক আছে, এটা দিয়ে দিলাম এই প্রোগ্রামটা। আচ্ছা এরকম টাইপেরই আরো একটা প্রোগ্রাম এখানে করা আছে। ঠিক আছে, তো এটা একটা নর্মাল ফাংশনের কিছু ওয়েজ দেখানো আছে। এরপরের চ্যাপ্টারে ক্লাস অবজেক্ট করবো, তখন আরো দেখবে ইজি হয়ে যাবে ফাংশনটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট এই ফাংশনের মধ্যেই কিছু কাজ করা যায়। আমি চাইছি এই ফাংশনটাতে কিছু ভ্যালু পাস করবো। আচ্ছা স্ট্যাটিকটা এখন সরাবো না, এখন এটাকে স্ট্যাটিক রেখেই কাজ করি, কারণ এখন তো আমরা ক্লাস অবজেক্ট করিনি। যখন ক্লাস অবজেক্ট করবো তখন এটা স্ট্যাটিকটা অটোমেটিক সরে যাবে। আচ্ছা আমরা যখনই কোনো একটা কাজ করি তখন কিছু একটা ইনপুট নিতে হতে পারে, অনেক সময় নাও হতে পারে, কিন্তু অনেক সময় ইনপুট নিতে হতে পারে। ঠিক আছে, ওই যে যেটা বললাম যে তুমি ধরো না বাড়ি থেকে তোমার বললো বিস্কুট নিয়ে আসতে, তাহলে তোমার কাজটা কি বিস্কুট নিয়ে আসা, তাহলে তুমি ইনপুট নিয়ে যাবে নিশ্চয়ই কিছু। কি ইনপুট নেবে? তুমি বাড়ি থেকে টাকা নিয়ে যাবে সেটা কেনার জন্য, যদি ভারী কিছু বলে সেটা নেওয়ার জন্য ব্যাগ নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে নর্মালি আমরা কি করি, কোনো কাজ করতে গেলে কিছু একটা ইনপুট নিই, কাজ করার পরে আউটপুট দিই নর্মালি। এবার ইনপুট আউটপুট নাও থাকতে পারে। এবার এখানেও ঠিক তাই, আমরা যদি মনে করি এই সার্কেলের মধ্যে আমি রেডিয়াসটা ইনপুট বাইরে থেকে নিয়ে পাঠিয়ে দেবো, মানে সার্কেলের মধ্যে ইনপুটটা হবে না, আমি চাইছি এরকম ইনপুটটা বাইরে কোথাও হবে, সার্কেলের মধ্যে খালি ক্যালকুলেশনটা হবে। তাহলে আমি কি করবো, বাইরে কোথায় পাবো? বাইরে করতে গেলে আমাকে এই মেনের মধ্যে করতে হবে। তাহলে আমি যেটা ইনপুটের লেখাটা ছিল সেটা আমি মেনের মধ্যে লিখে দেবো। আর এই সার্কেলকে কল করার জন্য ভেতরে আমি 8টাকে পাস করে দেবো। কিন্তু এখানে গল্প কি, যখনই কোনো একটা কিছু ভ্যারিয়েবল পাস হবে, একটাই হোক 10টাই হোক, যেই ভ্যারিয়েবলগুলো পাস হবে সেইগুলোকে আবার এইখানে নিতে হবে।
কিরকম ভাবে এখানটায় লিখবো ইন্ট। আচ্ছা এখানে তুমি সেম নামও দিতে পারো আলাদাও দিতে পারো, আমি আপাতত সেম নামই দিচ্ছি, তুমি আলাদা নামও দিতে পারো বোঝার জন্য। বেসিক্যালি এইটার নামও আর দিলাম এটার নামও আর দিলাম, কিন্তু এ অন্য বাড়িতে থাকে এ অন্য বাড়িতে থাকে, সেও দুটো আর কোনোভাবে কোল্যাপস করবে না। ঠিক আছে, তাহলে কি হলো গল্পটা দেখো, আমি ইনপুট নিলাম আর এর মধ্যে, সার্কেলকে কল করলাম, উইথ আরটাকে পাঠিয়ে দিলাম, এইটাকে বলা হয় প্যারামিটার পাসিং। এবার যখন এই সার্কেলে আসছে তখন এই আর এর ভ্যালুটাও নিয়ে আসছে, ধরুন আমি আর ইনপুট নিয়েছি 7 10 কিছু একটা, তাহলে 7 বা 10 বা 11 যাই ইনপুট নিয়েছি সেই ভ্যালুটা ওর সাথে এখানে আসবে সার্কেলের মধ্যে, কি নামে আসবে, ওই আর নামেই আসছে। তুমি চাইলে এটা আলাদা নাম নিতে পারো, আমি কেন চেঞ্জ করলাম না, কারণ এই ভেতরের প্রোগ্রামটা অলরেডি আর বলে করা আছে, সে আর চেঞ্জ করলাম না, ওখানে চেঞ্জ করলে সব চেঞ্জ করতে হবে। যাই হোক, কিন্তু কাজটা এখানে কিন্তু একই হবে। কম্পাইল করছি, রান করছি, বলছি এন্টার রেডিয়াস, আমি 12 দিলাম, এন্টার মারলাম, দেখো ওকে এরিয়া মানে একই রকম কাজ করছে, খালি আমি সেম ফাংশন ইনপুট না নিয়ে অন্য ফাংশনে ইনপুট নিয়ে এটাকে অ্যাজ এ প্যারামিটার নিয়ে পাস করে দিলাম। ঠিক আছে, এটাকে বলা হয় প্যারামিটার পাসিং। প্যারামিটার পাসিংটা বোঝা গেছে? আমি কিন্তু জাস্ট একটা একটা করে এক্সাম্পল দিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ এরকম খুব বেশি করছি না, কারণ আমাদের সিলেবাসটা তাড়াতাড়ি কভার করতে হবে। তো প্যারামিটার পাসিংটা কারোর বুঝতে অসুবিধা থাকলে বলতে পারো। আচ্ছা, আশা করছি নেই। ঠিক আছে, তাহলে এবার ফাংশনেরই লাস্ট পার্ট কি? প্রথমে আমরা করলাম যে ফাংশন কিভাবে ডিফাইন করতে হয়, ইউজার ডিফাইন্ড ফাংশন, তারপরে করলাম ফাংশনের মধ্যে কেরিয়ার ওই তোমার ভ্যালু পাসিং বা প্যারামিটার পাসিং। এইবার দেখবো রিটার্ন ভ্যালু। ফাংশনে আমরা অলরেডি দেখলাম ভয়েড রিটার্ন করছি সবকটা ফাংশনে, এবার থেকে আর ভয়েড রিটার্ন করবো না। এইবার রিটার্ন ভ্যালুটা আমি একটা কিছু ডিসাইড করে সেটাকে রিটার্ন করবো। কিভাবে কাজ করবে দেখো, করলে বুঝতে পারবে জিনিসটা। আমি চাই এখন যা আছে কোনো অসুবিধা নেই, আমি চাইছি এই এরিয়ার পেরিমিটার যেটা ক্যালকুলেট হলো এটাকে এখানে প্রিন্ট করব না, এটাকে আবার এইখানেই প্রিন্ট করব। এখানে কল হলো, ভ্যালুগুলো প্রিন্ট হয়ে গেল, কিন্তু এইখানে কিছু হলো না। তাহলে এটাকে আমি কি করে পাবো? এখানে দেখো এখানে পাচ্ছে না, এরর দিয়ে দিয়েছে, তাহলে এটাই কিভাবে পাবো? তার জন্য আমরা কি করব, এখানটায় লিখবো রিটার্ন। আচ্ছা, দুটো ভ্যালুকে একসাথে রিটার্ন করা যাবে না, আমি একটা কমিয়ে দিচ্ছি, দুটোকেও করা যায়, সেটা আবার একটু কমপ্লেক্স রাস্তা আছে। আমি একটা খালি এরিয়াটাকেই নিচ্ছি। ঠিক আছে, দেখছি এরিয়াটাকে রিটার্ন করে দেখাচ্ছি। দুটো নিতে গেলে কিছুই না, কমপ্লেক্স বলতে একটু অ্যারে ফ্যারে করে দেখাতে হয়, তোমাদের বোধহয় অ্যারে করিয়েছি কিনা আমার খেয়াল নেই, দেখতে হবে। যাই হোক, আমি একটা ভ্যালু রিটার্ন করে দেখাচ্ছি, আমি রিটার্ন করছি এরিয়া। তাহলে কি হলো, আমি প্রথমে ইনপুট নিলাম আর দিয়ে ক্যালকুলেট করলো এরিয়াটা করি, এরিয়াটা রিটার্ন করে দিচ্ছি। এবার রিটার্ন যখন করছি তাহলে আমাকে এখানে বলেও দিতে হবে যে আমি একটা ডবল ভ্যালু রিটার্ন করছি, কারণ এরিয়াটা হচ্ছে এখানে ডবল, তাহলে এখানে দিয়ে দিতে হবে ডবল। তাহলে পাবলিক স্ট্যাটিক ভয়েড সার্কেল না, ডাবল সার্কেল। ঠিক আছে, আচ্ছা এখানে যখন ডাবলটা আমি রিটার্ন করছি, এখানে আমি কি করে পাবো? এখানে তো আমি রিটার্ন করে দিলাম, ভালো কথা, এখানে আমি ডাবলটা পাবো কি করে? তার জন্য আবার এখানে ডাবলটাকে ধরতেও হবে। কিভাবে ধরবো? এইখানে যেখানে সার্কেল কল করছে তখন ডাবলই রাখি,
ডাবল এ বলে নিচ্ছি এ ইকুয়াল টু সার্কেল আর। তাহলে কি হলো, ডাবল আমি বললাম কি সার্কেল আর কে কল করা হবে, মানে সার্কেল ফাংশনটা কল হচ্ছে উইথ প্যারামিটার আর, আর ও যেটা রিটার্ন দেবে সেটা গিয়ে এর মধ্যে স্টোর থাকবে। তাহলে এখানে আর এরিয়াকে প্রিন্ট করবো না, এবার শুধু আমি একে প্রিন্ট করলে আমি দেখতে পাবো কি রিটার্ন এসছে। কম্পাইল করে দেখা যাক। দিলাম 77, তো আমার এরিয়া দিয়ে দিল 18। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস মেনলি আমাদের কিন্তু ফাংশনের মধ্যে খুব ইম্পর্টেন্ট। মেনলি হচ্ছে যে ইউজার ডিফাইন্ড ফাংশন কীরকম ভাবে হয়, তার মধ্যে প্যারামিটার পাসিং কীভাবে হয়, আর লাস্টলি হচ্ছে রিটার্ন টাইপ কীভাবে আমরা দিতে পারি। আচ্ছা, তো জাস্ট আচ্ছা, তো যা যা করলাম কিছু প্রবলেম আছে কারণ এখানে? হ্যাঁ বলবো। আমি তোমায় একটু পরে কল করছি, তাই ক্লাস চলছে, আমি ক্লাসটা করে নিয়ে ফোন করছি। কারো কিছু প্রবলেম আছে কি না? ঠিক আছে, প্যারামিটার পাসিং রিটার্ন ভ্যালু পুরোটাই দেওয়া আছে, এখানে অন্য একটা ফাংশন দিয়ে করা আছে, এখানে বেসিক্যালি ফ্যাক্টোরিয়াল একটা প্রোগ্রাম করা আছে একই। ঠিক আছে, এটা একবার তাহলে দেখে নেব। ঠিক আছে, তাহলে ফাংশনের মধ্যে এটাই আছে, খালি প্রোগ্রাম তোমাদের আরো প্র্যাকটিস করতে হবে। আমি একটা কাজ করবো, তোমাদের প্র্যাকটিস প্রোগ্রাম আরো কিছু দিয়ে দেবো। ঠিক আছে, যে চাইবে একটু করবে, যারা করবে তাদের জন্যই ভালো, তারা এক্সামের সময় অনেক বেনিফিট পাবে এখানে, যারা অ্যাসাইনমেন্টগুলো সব কটা দেবে। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আজকে এত অবধি রাখছি, পরের দিন ক্লাস অবজেক্টটা স্টার্ট করবো। ঠিক আছে, 4 তারিখ হয়ে গেল আজকে। ঠিক আছে, পরের দিন মানে পরশু দিন ক্লাস আছে আমাদের। এই শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? यस सर। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, কারোর কিছু প্রবলেম নেই তো যা যা করলাম এখন? ना सर। ना सर। না স্যার কোনো প্রবলেম নেই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটাই রাখছি, আমরা নেক্সট ক্লাসে আবার কন্টিনিউ করবো। হ্যাঁ, চলো, গুড নাইট। गुड नाइट सर।